নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এই ব্লগটা নতুন না, ঠিক অনেক দিন আগেই ক্রিয়েট করেছিলাম, যখন ডোনার প্রেগনেন্সি পিরিয়ড চলছিল। ও ঠিকমতো মাছ খেতে পারছিল না, তাই আমি চিন্তা করেছিলাম কীভাবে মাছটা খাওয়ানো যায়। সেই চিন্তা করেই এই মাছের চপটা বানানো। তো কীভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো। ফ্রিজে কয়েকটা কাতলা মাছের পিস ছিল, সেই পিসগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে বসে পড়লাম কাঁটাগুলো ছাড়াতে। কাঁটাগুলো ছাড়াতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য ধরে ছাড়াতে হচ্ছে। তো সবগুলো ঠিকঠাক করে কাঁটা ছাড়িয়ে নিয়ে এরপর মাছগুলোকে বললাম হাতের সাহায্যে চিপে চিপে ভেতরের যে জল জল ভাবটা আছে সেটাকে আমি বার করে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে কয়েক টুকরো আলুকে সেদ্ধ করে নিয়ে সেই সেদ্ধ আলুগুলোকে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিলাম। আলু মাখা হয়ে যেতেই গ্যাস ওভেনটাকে অন করে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি আর কিছুটা লঙ্কা কুচি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজতে লাগলাম। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার মাছটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা হলুদ আর কিছুটা গরম মশলা। তারপর ভালো করে মিশ্রণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে বেশ শুকনো শুকনো করে আমি একটা মণ্ড বানিয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে সেটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে ছোট ছোট এই লম্বা লম্বা করে অনেকটা ফিশ ফিঙ্গারের আকারে শেপ দিয়ে এরকম করে অনেকগুলো বানিয়ে নিলাম। এখানে চাইলে এগুলোকে গোল গোল করেও শেপ দেওয়া যেতে পারতো, কিন্তু আমি একটু লম্বা করে বানালাম, দেখতে ভালো লাগবে, অনেকটা ফিশ ফিঙ্গারের মতোই লাগবে, তাই আমি বানিয়ে নিলাম। দেখো দেখতে দেখতে আমার প্রায় অনেকগুলো বানানো হয়ে গেল। বাজারে যে টোস্ট কিনতে পাওয়া যায় না, ওই টোস্টগুলোকে আমি মিক্সির সাহায্যে বেশ গুঁড়ো করে নিয়েছিলাম। এবার একটা করে মাছের মিশ্রণ নিয়ে সেটাকে ডিমের মধ্যে ফেলে সেটাকে আবার আমি ওই টোস্টের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়ে একটা করে কোডিং তৈরি করে নিচ্ছিলাম। তারপর আবার পুনরায় সেটাকে ডিমের মধ্যে দিয়ে আবার তাকে টোস্টের গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে দুইবার করে ওইটাকে একটা কোট করে নিচ্ছি। ব্যাপারটা অনেকটা ফিশ ফ্রাই কিংবা ফিশ ফিঙ্গারের মতো তোমাদের মনে হবে, কিন্তু আমি ফিশ ফ্রাই কিংবা ফিশ ফিঙ্গার কীভাবে বানাই সেটা অতটা জানি না, কিন্তু এটা এইভাবে মাথায় এসেছিলো তাই আমি করেছি। নতুন নতুন জিনিস বানাতে আমার তো খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। দেখো দেখতে দেখতে আমি একটার পর একটা বানিয়ে নিয়ে বেশ সবগুলোকে একসাথে আমি রেডি করে নিলাম। এইভাবে একের পর এক বানিয়ে নিয়ে সবগুলোকে রেডি করে নিলাম, কারণ সবগুলোকে একসঙ্গে রেডি করে না নিলে আমার ভাজতে খুব অসুবিধা হয়ে যেত। তারপর আগের পাত্রটা বসিয়ে নিয়ে তার মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম, কারণ আমার ভাজতে অনেকটা তেলই লাগবে। এবার একের পর এক মাছের সবগুলোকে তেলের মধ্যে ছাড়তে লাগলাম। সবগুলো ছাড়া হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে আমি চপগুলোকে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, চপগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি একের পর এক চপগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবেই একের পর এক সমস্ত চপগুলোকে আমি ভেজে নিচ্ছি, মানে যতগুলো আমার বানানো হয়েছিল সবগুলোই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তাই একটা প্লেটের মধ্যে চপ আর সস দিয়ে আমি নিয়ে গিয়ে ডোনাকে আর মাকে খেতে দিয়ে বললাম কেমন হয়েছে জানো। ডোনা আর মা তাড়াতাড়ি করে খেয়ে আমাকে বলল খুব সুন্দর হয়েছে। আমিও আর দেরি করলাম না, আমিও নিয়ে একটা কামড়ে দেখলাম, সত্যি খুব সুন্দর হয়েছে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করো, আর যদি আরও ভালো লাগে বেশি বেশি শেয়ার করো।